দেখো দেখতে কত সুন্দর লাগছে আশ্রমটা। ছোট্টখাট্ট আশ্রম, একটা গীতা আশ্রম। কি নদী দাদু, কি নদী এটা? হ্যাঁ, সুনীল নদী, সুই নদী। এই দাদুটা বলে দিচ্ছে যে এই ধরনের নদীটার নাম জানি না। কাঠিয়ার মানে মর্নিং বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম, নতুন দিনে নতুন সকালে। আজকের ভিডিওটা আমি মানে কি ইটাহার ন্যাশনাল হাইওয়ে, ইটাহার ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করছি আজকের ভিডিওটা। দেখো এত দূর আসে ভিডিওটা শুরু করার কারণ আছে, মানে ওইদিকের রাস্তাগুলো যে খারাপ রাস্তা ছিল তার জন্য ভিডিও করতে পারেনি, সেই জন্য সরাসরি ইটাহার টু হাইওয়ে একদম ন্যাশনাল হাইওয়েতে আসে ভিডিওটা করেছি, সেই জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর লুক দেখো, ন্যাশনাল হাইওয়ের লুক কিছু এই ধরনের, ইটাহার ন্যাশনাল হাইওয়ের রোডের। কাকাদের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে হাইওয়েটার নাম কি, তা হাইওয়েটার নামটা বলে দিল। অবশ্য কিছুটা হলেও বলতে পারছে, মানে হাইওয়েটা অনেক দূর দূর যায়, তার জন্য কিছু মানে আশপাশের নামগুলো বলে দিল। তার জন্য তোমাদেরকে ভিডিওটাতে বলতে পারলাম যে এত দূর এই হাইওয়ে রোডের নাম, কিছু এই ধরনের সিস্টেম মানে কি। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো আরও জার্নি বাকি আছে, কি বলতো স্টার্ট अभी পিকচার বাকি হ্যাঁ, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। ইটাহারের রাস্তা ছেড়ে একদম বাইরে গেলাম, একদম মানে বিহারের সাইডে, মানে বিহারের মানে বাঙ্গাল ছেড়ে এখন মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার আছে বাঙ্গাল, তারপরে পড়ে যাবো বিহারে একদম। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। আর দেখো কাদুতে কাদু, মানে অবস্থা একদম পুরো কেরাচিন হয়ে গেছে, সাই লেভেলের খারাপ হয়ে গেছে অবস্থা। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। জার্নিটা মানে এখন শুরু করলাম ভিডিওটা, অতক্ষণ ধরে করিনি, মানে ভালো লাগছিল না, রাস্তাঘাট খারাপ ছিল তার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে অবশ্যই। এখানে আস্তে আস্তে মানে কি আশ্রম দেখালো, তো রাস্তাটা উল্টা দিকে দেখাচ্ছিল, তার জন্য আশ্রমের দাদাটা ডাকে নিল। তো বলছে কিধার সে আয়ো, তো বললো। তো আমি বলছি ওই অমুক জায়গা থেকে আসছি, দৌলতপুর থেকে আসছি। তো আশ্রমে এখন রেস্ট নিচ্ছি, মানে আরাম করছি কিছুক্ষণের জন্য, 10-15 মিনিট আরাম করব, আবার চলে যাবো নিজের জার্নিতে। দেখো আশ্রমের মানে কি সব কিছু সাই লেভেলের করা আছে, একদম মাথা খারাপ। দেখো দেখতে কত সুন্দর লাগছে আশ্রমটা, ছোট্টখাট্ট আশ্রম, একটা গীতা আশ্রম কিছু এই ধরনের। সামনের লুকটা দেখো কত সুন্দর করে বানানো আছে, ডিজাইন করে। দেখো দুটো মানে প্রতিমা স্থাপন করা আছে, একদিকে আছে আমাদের বাবা ভোলেনাথ, আর একদিকে আছে রাধা গোবিন্দ। দেখো এই ধরনের কাজ সিস্টেম, মানে কি ঠাকুরের দুটো স্থান বানানি আছে, মানে বন্ধু দুজনায়, তার জন্য পাশাপাশি রাখা গেছে কিছু এই ধরনের সিস্টেম, মানে কাজ সাই লেভেলে লাগছে একদম দেখতে আশ্রমটা। গুগল ম্যাপ আমাদেরকে যে নকাল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে একদম। মানে কি দেখো রাস্তার অবস্থা, ওই জায়গাটা দেখালাম না, পুরোটা জলে ভর্তি, একদম মন্দিরের সামনে পুরোটা জলে ভর্তি। আর এখানে হয়তো পিছন পাকে কোনো বিয়ে শাদী লাগেছে, তার জন্য ডিজে বাজছে, আওয়াজটা শুনতে পাচ্ছ হয়তো একটু একটু। এখন চলে যাচ্ছি আমরা আমাদের উদ্দেশ্যে, দেখতেই তো পাচ্ছ কিছু এই ধরনের লোক। দেখো আবার জমির দিকে মাঠের দিকে প্রবেশ করছি, দেখো খোলা মেলা, একদম মেলা, মাথা খারাপ করে দেওয়া লোক। 9:23 মানে কি এখানে একটা বড় নদী আছে, মানে কি নদী দাদু, কি নদী এটা? হ্যাঁ সুনীল নদী, সুই নদী। দাদুটা বলে দিচ্ছে যে নদীটার নাম আমি জানি না, সেই জন্য জিজ্ঞাসা করলাম।
সুই নদীর ঘাট পার হয়ে, আর এটা ঠিক করে দিল। ওই ধারে দাদাগুলা বসে আছে মানে কি দোকানে, তো দাদাগুলা বাঁধে দিল, ঠিকঠাক করে দিল, মানে হালে গেছিলো একদিকে, তার জন্য ঠিকঠাক করে দিল। এখন চলে যাব, আবার রওনা হয়ে যাব আমার উদ্দেশ্যে, মানে কি বাবা কেদারনাথের উদ্দেশ্যে। দেখা যাক কত দিনে পৌঁছিচ্ছি না পৌঁছিচ্ছি, কোনো গ্যারেন্টি নাই। কোথায় থাকবো না থাকবো ওটারও কোনো গ্যারেন্টি নাই। যেখানে স্থান পাবো, যেখানে থাকার জায়গা হবে সেখানে থাকবো। তো সাপোর্ট করবে একটু ছোট্ট ভাইটাকে তোমরা। আর দেখো এখনকার লোক 9:23 লোক, কিছু এই ধরনের সেই লেভেলের লোক। আর দাদুটা শুধু দেখিচ্ছে যে কি করছে কিছু এই ধরনের। দেখো লোকটা সেই লেভেলের লাগছে দেখতে। বলে দিল যে সোজা একটা মহানন্দা নদী আছে, সেই নদীটাও তোমাদেরকে, ওটা নদী দেখাবো। এটা দেখাতে পারলাম না, তো ওই নদীটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। কন্টিনিউ ডেলি ভিডিও আসতে থাকবে, আজ থেকে কন্টিনিউ ভিডিও আসার চেষ্টা করবো ক্লিয়ার। আর আগের নদীটা তোমাদেরকে দেখাতে পারেনি, তো এই নদীটা দেখাতে পারছি। এই নদীটার নাম কি? মহানন্দা নদী। তোমাদেরকে বলেছিলাম, হয়তো ভুলে গেছি আমিও। মহানন্দা নদীটা দেখো, এটা পার হতে লাগবে। এই পার হয়ে ওদিক দিয়ে আমাকে যেতে লাগবে। এই ধরনের কাজ কাম। দেখো নদীটার লোকজন অনেক, মানে কি ঘাটটাতে পার হয়, অবশ্য নৌকা পার হতে হবে আমাকে। পার হয় তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা চন্দ্রপাড়া পার হয়ে, মানে কি চন্দ্রপাড়াতে মানে একটা স্ট্যান্ডে, নাম জানি না, নামটা ভুলে গেছি, অবশ্য বলেছিল। তো দেখো খাবার দিয়েছে অবশ্য, আর কিছু টাকা দিয়েছে, যেন ভালো করে জার্নিটা কমপ্লিট হয়, তার জন্য দক্ষিণা হিসাবে। তো এটাই বলবার ছিল। ওখানে ভিডিও করেনি কারণ ভালো লাগছিল না, তার জন্য ভিডিও ওখানে করেনি। একদম ভালো লাগছিল না, মন একদম কেমনই হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা করেনি। অবশ্য ভিডিওটা করলে তোমরা বুঝতে পারতে। আর এটাই প্রমাণ যে বিস্কুট দিয়েছে আমাকে। একটা বিস্কুট ফাটা আছে, একটা বিস্কুট খাইয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি। আর মুড়ি দিয়েছিল, চা দিয়েছিল, আর টাকা পয়সা কিছু মানুষ দিল, আর বললো ভালো করে যা, একদম দেখে শুনে যাবি। দেখো 11টা লোক, 11:37 লোক, আর এই জায়গাতে মানে কি দাঁড়াই আছি এখন। দেখো লোকটা, পিছনকার ভিউটা, এই ভিউটার জন্য আমি এখানটায় দাঁড়ালাম। দেখতে ভাল লাগছে, আর মনটা একটু বললো যে এখানটাতে ভিডিও কর, তার জন্য তোমাদেরকে দেখাবার জন্য ভিডিওটা করলাম। তো দেখো এটাই হচ্ছে লোক। দেখো বাঙালের এমন এমন জায়গা, মাথা খারাপ করে দিচ্ছে জায়গাগুলা দেখলে। সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, তোমাদেরকে আগেই বলছি। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। আরও জার্নি বাকি আছে। বিহার পূর্ণিয়াতে ঢুকছি, আরও বিহারে ঢুকতে হবে, অনেক জার্নি বাকি আছে। তো দেখতে আজকে চেষ্টা করব যত দূর সম্ভব বিহারে ঢুকে যাওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকবে, ভালো লাগবে তোমাদেরকে, জার্নিটা দেখাবো তোমাদেরকে। রওনা হয়ে গেলাম বাবার রাস্তাতে, মানে কি দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি। আবার একটু হাওয়াও আসতে পারে, তো কিছু মাইন্ডে দিবে না, দেখে যাবে ভিডিওটা, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। দেখো আর আগের দিকে আমার পোস্টারটা আছে, যেটা রাতের বেলা তোমাদেরকে দেখাইছিলাম, সেই পোস্টারটা। এই ধরনের কাজ মানে সিস্টেম। আর বৃষ্টি পড়ছে, রাস্তা দেখে বুঝতেই পারছো, ভিজা দেখাচ্ছে, তাই বৃষ্টি পড়ছে। দেখা যাক কোথাও স্থান পাওয়া যাচ্ছে কি না। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা চাচল পাকড়তলাতে কিছু এত সুন্দর একটা হোটেল। দেখো লোক হোটেলটার সেই লেভেলে লাগিচ্ছে, কালার টালার ঝিকঝাক করছে, একদম মাথা খারাপ। দেখো সেই লেভেলের, মানে যাচ্ছিলাম তো নজরে পড়লো, বলছি
একটু উঠাইনি, দেখতে ভালো লাগছিল, তার জন্য তোমাদেরকে দেখাই দিলাম যে যাচ্ছি ভ্রমণে। তার জন্য একটু হলেও বানাই ছাড়ি, যেন তোমরা দেখতে পারো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। এখন থেকে স্টার্ট, এখনও অনেক জার্নি বাকি আছে। এই দাদারা, আমি চলে যাচ্ছিলাম, তো এই দাদা কাকা সবাই মিলে থামালো, মানে কি দেখতেই তো পাচ্ছ, নাস্তা বাস্তা দিচ্ছে, মানে কি যাচ্ছি তার জন্য, মানে চলে যাচ্ছিলাম আমি, তো পিছন থেকে ডাকলো, মানে আমি মানে এতই ছিলাম, চলে যাচ্ছি সোজা একদম, মানে নিজের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম, তো ডাকলো, তো ঘুরে আসলাম, বলছি কি বলছে না বলছে শুনেনি, তো আসলাম। দাদারা এগুলা দিল, মানে কি এগুলা দিল, মানে সাহায্য করলো রাস্তায় যেন খাওয়া দাওয়ার অসুবিধা না হয় তার জন্য। তো এইটুকুই দেখালাম, আর বেশি দেখালাম না তোমাদের। দাদা ওরা দেখালো, দিল, এই দাদা দিল, ওখানে দিল মাস্টার দাদা, বিজয় দাদা না, সেই বীর একদম, মানে কি দেখার জন্য আমি যাচ্ছি একলাই অত দূর রাস্তা, তার জন্য মানে কি বুঝাচ্ছে যে এরকম এরকম ব্যাপার, যে এটা দিয়ে যাবে, এটা দিয়ে ভালো হবে, এটা দিয়ে ভালো হবে, এটাই বলছে, মানে সব কিছু বুঝাই দিচ্ছে দাদু কাকু দাদারা, সব বুঝাই দিচ্ছে। বৈকাল 5:33 আমি পৌঁছিলাম এখানে, মানে এটা উল্টা দিকের পোস্টার, ওইদিকে লেখা আছে আলাদা কাঠিয়ার লেখা আছে ওইদিকে, সেই ধরনের এটা উল্টা দিক থেকে দেখাই দিচ্ছি, মানে পৌঁছিলাম, এখন চলে যাব সরাসরি এইদিকে, মানে এইদিকে যাব না, এদিকে যাব না, এদিকে চলে যাব, সেই ধরনের কাজ, সেই জন্য তোমাদেরকে দেখাই দিলাম যে এই জায়গায় পৌঁছিলাম। তো ওইদিকে লেখা আছে কাঠিয়ার, আমরা কাঠিয়ারের রোড ধরেই যেতে হবে, আর দেখো লুক কত সুন্দর লাগছে, দেখো সেই লেভেলের। আর আগা দিকে একটা নদী আছে, বড় নদী, বন্ধুরা বললাম না সামনে নদী আছে, তো দেখো নদীটা এই ধরনের, নদীটার নাম জানি না, কাঠিয়ার মানে রাস্তাটা ইটা যেটা আছে উপরে ব্যানারটা পার হয়ে এই নদীটা আছে কাঠিয়ার থেকে, কাঠিয়ারের দিক থেকে আসলে ভিতরে মানে কাঠিয়ার আছে, দেখো কিছু এই ধরনের লুক নদীটার, সাই লেভেলের। আর রাস্তার লুক দেখো সাই লেভেলের, একদম হলুদ কালার কালো কালার করে দেওয়া আছে, মাথা খারাপ, ভাল লাগছে দেখতে, সাই লেভেলের দেখো। আজকে মানে কি যে জায়গাটায় থাকবো, সেই জায়গাটায় মানে কি মন্দিরে থাকার স্থান নিয়েছিলাম, কিন্তু মন্দিরে যে পূজারিটা থাকে, সে পূজারিটা বলছে যে বাড়িতে চল, আমার বাড়িতে থাকবি, এখানটায় মানে কি আমার ওষুধ টষুধ আছে, আমিও থাকতে পারবো না, তার জন্য মানে কি বাড়িতে নিয়ে যাচ্ছে, মানে বাড়িতে থাকবি, চল ভালো থাকবি, একদম ঘুমাই টুমাই বিন্দাস খাইতে ঘুমাবি, কিছু এই ধরনের। দেখো এখনকার মোটামুটি 9টা বাজে, 9টার দিকে ভিডিওটা করছি, তো আজকের ভিডিওটা এখানটাতে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।